ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছো। আজকে আমরা গতি অধ্যায়ের গাণিতিক সমস্যাগুলি নিয়ে আলোচনা করব। খুব প্রথম দিকের অঙ্ক, এই অঙ্কগুলি আমরা আলোচনা করব কিভাবে অঙ্কগুলি থাকে এবং কিভাবে অঙ্কগুলি করতে হয়, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। এর পূর্বে আমরা এর প্রাথমিক কিছু কার্যক্রম নিয়ে আমি আলোচনা করেছিলাম, তোমরা ভিডিওটি দেখে নেবে। গতি অধ্যায়ের ভূমিকা বিষয়ে আলোচনা করা আছে ভিডিওটিতে, তোমরা অবশ্যই ভালোভাবে একদম ধীর স্থির ভাবে দেখবে। ওখানে কিছু প্রাথমিক বিষয় আলোচনা করা আছে। আমরা এখন দেখি, চলো যে অঙ্কগুলি আমরা একে একে পড়বো এবং কিভাবে করতে হয় সেগুলি আমরা দেখব। 1 নম্বর দেখো, একটি গাড়ি স্থির অবস্থা হতে 10 সেকেন্ডে 72 কিলোমিটার পার ঘন্টা বেগ প্রাপ্ত হলো, তো ইহার ত্বরণ কত? একটি গাড়ি স্থির অবস্থা, তো এই স্থির অবস্থা বলতে আমরা জানি ইউ সমান 0, 10 সেকেন্ড মানে টি সমান 10 সেকেন্ড, আর 72 কিলোমিটার পার ঘন্টা বেগ প্রাপ্ত হলো। কথাটির অর্থ হচ্ছে ভি, শেষ বেগ ভি 72 কিলোমিটার পার ঘন্টা। আমরা জানি এটা কিভাবে আমাদের এটা মিটার পার সেকেন্ড করতে হয়, কারণ মিটার পার সেকেন্ডে যদি আমরা প্রকাশ না করি তাহলে পরে এর মান আমরা ক্যালকুলেশনের সময় সূত্রতে বসাতে পারবো না, এটা আমরা আগেই জেনেছি। তো দেখি 72 গুণিত এই যে কিলোমিটার আছে, কিলোমিটারকে আমাদেরকে মিটার করতে হবে, তাহলে 1000 দ্বারা গুণ করব, আর এই ঘন্টা মাইনাস দেওয়া আছে, তার মানে নিচের আমরা জানি যে 3600 দ্বারা ভাগ করতে হয়, তাহলে এটা আমরা পাবো মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড এটা ক্যালকুলেশন করলে আমরা পাই 20 মিটার পার সেকেন্ড। দুইটা শূন্য কেটে যাবে, 36 দুনি 72, তাহলে পরে 10 দুনি 20 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা দেখলাম ইউ সমান 0, টি সমান 10 আর ভি সমান 20। এখন বের করতে হবে ত্বরণ। ত্বরণের মান কত, অর্থাৎ এ সমান কত? আমরা অঙ্কটি বোঝার চেষ্টা করি যে আমরা ইতিপূর্বে জেনেছি যে সকল সূত্র আমরা এখানে ব্যবহার করি, 4টি সূত্র আছে আমাদের। এই 4টি সূত্রতে যে কোনো একটির মান যদি বের করতে হয় তাহলে আমাদের অপর 3টি রাশির মান আমাদেরকে জানতে হবে। অপর 3টি রাশির মান জানতে হবে। আমরা অঙ্কগুলি সুন্দরভাবে পড়ে তারপর চিন্তা ভাবনা করে কোনটি কার মান এটা আমরা লিপিবদ্ধ করব। তারপরে 3টার মান যদি জানা থাকে তাহলে যে মানটা আমাদের কাছে চেয়েছে সে মানটা আমরা বের করতে পারবো। এখন আমরা এর আগে জেনেছি যে 3টি দেওয়া আছে রাশি ইউ, টি এবং ভি, এবং এর মান বের করতে হবে। কোন সূত্রটি প্রয়োগ করব 4টির মধ্যে, এই সূত্রটি নির্বাচন করাই এখন আমাদের কাজ। আমরা জানি যে এখানে পঞ্চম যে রাশি সে রাশি এসটা এখানে নাই। যদি এস না থাকে তাহলে আমি একটা সূত্র তোমাদের লিখে দিয়েছিলাম, এস এ ভি টি। এখানে এই সূত্রটাতে এখানে যেটা থাকবে না ওটা ওই সূত্রে কত নম্বরে আছে, যত নম্বরে থাকবে তত নম্বর সূত্র ব্যবহার করতে হবে। অর্থাৎ এখানে এস নাই, এখানে এস 1 নম্বরে আছে, সুতরাং 1 নম্বর সূত্রটা আমরা ব্যবহার করব। আমরা 1 নম্বর সূত্রতে কি জানি, যে আমরা জানি ভি সমান ইউ প্লাস এ টি। ভি সমান ইউ প্লাস এ টি। সংক্ষিপ্তভাবে আমরা অঙ্ক করে দিচ্ছি তোমাদের বোঝার জন্য, তোমরা বাসায় বসে সুন্দরভাবে অঙ্কগুলো লিখে ভালোভাবে লিখে প্র্যাকটিস করবে। তো দেখো ভি সমান ইউ প্লাস এ টি, তাহলে বা ভি এর মান আমরা জানি 20 সমান ইউ এর মান 0 প্লাস এর মান হচ্ছে, এর মান বের করতে হবে, আর টি এর মান 10। তাহলে আমরা পেলাম বা 20 সমান 10 এ, বা 10 এ সমান 20, বা এ সমান 20/10। এখানে গুণ ছিল, আমরা ভাগ করলাম, সমান পেলাম 2। তাহলে দেখো যে এখানে 0 ছিল, 0 আমাদের যোগ বিয়োগে কার্যকর হবে না। আমরা 10 এ পেলাম, আর এখানে 20, যার মান বের করবো তাকে সম্পূর্ণ বাম দিকে নিয়ে এলাম, আর 20 কে সম্পূর্ণরূপে ডান দিকে নিয়ে চলে গেলাম।
তাহলে আমাদের চিহ্নের কোনো পরিবর্তন করার প্রয়োজন হবে না। আমরা এবার a সমান পেলাম 20/10 সমান 2। তাহলে অতএব আমরা লিখব অতএব ত্বরণ সমান হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। উত্তর লেখার সময় আমরা এককটা ব্যবহার করব, ক্যালকুলেশন করার সময় আমাদের একক ব্যবহার করার প্রয়োজন হবে না। আমরা এখানে একক ব্যবহার করব এখানে লেখার সময়, ক্যালকুলেশনের সময় আমরা একক ব্যবহার করব না, আবার উত্তর লেখার সময় একক ব্যবহার করব, তাহলে অসুবিধা হবে না। আবার এই অঙ্কটি করার সময় আরেকটা জিনিস খেয়াল রাখো যে যদি তোমাদের বুঝতে একটু সমস্যা হয় বা দুর্বল যারা আছো তাদের জন্য বেশি উপকার হবে যদি আমরা কাজটি এভাবে করি যে u প্লাস ab সমান v লিখবো, যেটার মান বের করতে হবে সে পক্ষটাকে আমরা বামে লিখবো, তাহলে পরে আমাদের ডান বাম করা খুব সুবিধা হবে। আশা করি অঙ্কটি বুঝতে পারছো। এখন আমি এ সম্পর্কিত আরো দুই একটা বিষয় তোমাদের বলবো। যে আমরা দেখলাম এখানে ইউ এর মান দেওয়া আছে, ভি এর মান দেওয়া আছে, টি এর মান দেওয়া আছে, এর মান দেওয়া আছে। আমরা দেখলাম এস নাই, 1 নম্বর সূত্র আমরা বসিয়ে দিয়েছি। এখন কোনো কারণে দেখা গেল যে এখানে ভি নাই কিন্তু এস দেওয়া আছে, ধরে নাও ভি নাই এস দেওয়া আছে, এর মান বের করতে হবে। সেই ক্ষেত্রে আমরা কি করব, ভি নাই তার মানে এখানে ভি আছে 3 নম্বরে, তাহলে এই 3 নম্বর সূত্রটা আমরা প্রয়োগ করব এই ক্ষেত্রে। যে আমরা জানি 3 নম্বর সূত্রটা কি, এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। এই সূত্র ব্যবহার করে আমরা তখন এ এর মান বের করব। আবার ধরো যে এখানে টি নাই, ভি দেওয়া আছে, তাহলে টি যদি না থাকে তাহলে টি কত নম্বর আছে, 4 নম্বর, তাহলে 4 নম্বর সূত্রটা আমরা প্রয়োগ করব যে ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস টুয়াইস এ এস। এভাবে আমরা এর মান বের করতে পারি। বা হয়তো এখানে এর মান দেওয়া আছে, আমাদের অন্য কিছু হয়তো বের করতে হতে পারে, বা ইউ এর মান বের করতে হতে পারে, যেটাই বের করতে হোক আমরা দেখবো যে 3টার মান দেওয়া আছে, একটার মান যে কোনো একটার মান বের করতে হবে। সেই ক্ষেত্রে পঞ্চম রাশিটি অনুপস্থিত, এই পঞ্চম রাশিটি কোথায়, এখানে কয় নম্বরে আছে সেটাই হবে আমাদের সূত্র। আশা করি অঙ্কটি বুঝতে পারছো। আমরা একটা অঙ্ক করলাম এখানে। অনুরূপ অঙ্কগুলি তোমরা তোমাদের টেস্ট পেপার, তারপর সাপ্লিমেন্ট, তারপরে তোমার গাইড, বিভিন্ন জায়গাতে অঙ্কগুলো পাবে, তোমরা সেখান থেকে কালেকশন করে এই নিয়মে প্র্যাকটিস করবে। আশা করি বড় কোনো সমস্যা তোমাদের হবে না, অঙ্কগুলি খুব সহজ। আমরা 2 নম্বরে দেখি, একটি ট্রেন ঘন্টায় 54 কিলোমিটার চলা অবস্থায় ব্রেক চেপে 50 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার বন্ধন সৃষ্টি করা হলো, ট্রেনটি কতক্ষণ পর থেমে যাবে? তাহলে পরে দেখো যে এখানে বলছে ট্রেনটির আদিবেগ ছিল 54 কিলোমিটার পার ঘন্টা, এখানে ঘন্টায় 54 কিলোমিটার বলা আছে, তাহলে পরে 54 কিলোমিটার পার ঘন্টা আদিবেগ। তাহলে পরে আমরা লিখব ইউ সমান 54 কিলোমিটার পার ঘন্টা, এখানে এককটা আমাদের স্বাভাবিক করতে হবে, মিটার পার সেকেন্ডে নিয়ে আসতে হবে। তাহলে আমরা 54 কিলোমিটার আছে গণিত 1000 করব, আর নিচে যে ঘন্টা আছে এই জন্য আমরা 3600 করব মিটার পার সেকেন্ড। তাহলে এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে পরে পাবো 15 মিটার পার সেকেন্ড। আর 2 কেটে যাবে 36, 18 দুনি 36, 3 18 54, 2 দিয়ে আবার 5 দুনি 10। তাহলে দেখলাম ব্রেক চেপে 50 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার বন্ধন সৃষ্টি করা হলো, এর মান আমরা দেখব যে এর সমান 50 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এখানে সেন্টিমিটার আছে, আমরা সেন্টিমিটার রাখতে পারবো না, এখানে মিটার করব। তো সেন্টিমিটার যেহেতু ছোট সেই জন্য আমাদেরকে ভাগ করতে হবে, এখানে কিলোমিটার বড় ছিল গুণ করেছি, এখানে সেন্টিমিটারকে আমরা ভাগ করব 100 দ্বারা, তাহলে পরে আমরা পাবো মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এটা হবে 0.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। ক্যালকুলেটরের মাধ্যমে যদি করতে যাও তাহলে করতে পারো, অথবা চিন্তা করতে পারো যে 2টা শূন্য আছে আর পূর্ণ সংখ্যার এখানে দশমিক থাকে, তো দশমিক যদি এখানে থাকে তাহলে আমরা 1 2 ঘর বামে নিব, আর ডান দিকে শূন্য বসানোর দরকার নেই। কারণ আমরা বুঝতে পারছি জয়টা শূন্য থাকবে, দশমিক তত ঘর বাম দিকে সরে যাবে।
তাহলে মন্দন সৃষ্টি করা হলো। ট্রেনটি কতক্ষণ পর থেমে যাবে? তাহলে ট্রেনটি যদি থেমে যায় তাহলে ভি সমান 0। ট্রেন যদি থেমে যায় তাহলে ভি সমান 0 আমরা জানি। তাহলে কতক্ষণ পর, অর্থাৎ মান বের করতে হবে আমাদের টি সমান কত, মান বের করতে হবে আমাদের টি সমান কত। আশা করি বুঝতে পারছো অঙ্কটা, যে একটি ট্রেন ঘন্টায় এত কিলোমিটার চলা অবস্থায়, মানে আদি বেগ ছিল এত, ব্রেক চাপা হলো এবং এত মন্দন সৃষ্টি করা হলো, ট্রেনটি কতক্ষণ পর থেমে যাবে, ট্রেনটি থেমে যাবে কতক্ষণ সময় নেবে থামতে, আমরা সেটা দেখবো। যে আমরা টি এর মান বের করব, ভি এর মান দেওয়া আছে 0, ইউ এর মান দেওয়া আছে আর এর মান দেওয়া আছে। তাহলে 4টার মধ্যে 3টার মান আমরা পেয়ে গেছি। এখন টি বের করতে হবে, তা আমরা কোন সূত্র প্রয়োগ করব? এখানে এস নাই, তাহলে 5 নম্বর রাশি এস নাই, এস কত নম্বরে? 1 নম্বরে। তাহলে পরে আমরা জানি, লিখব কি ভি সমান ইউ প্লাস এ টি। এখন দেখবো আমরা যে ভি এর মান 0, ইউ এর মান আছে 15 প্লাস এর মান হচ্ছে 0.5। তবে এটা খেয়াল রাখবো আমরা, যখন এটা মন্দন হবে তখন কিন্তু মান বসবে মাইনাস। মন্দনের ক্ষেত্রে যখন বেগ আস্তে আস্তে কমবে তখন মানটা বসাবো আমরা মাইনাস। তাহলে এখানে হবে -0.5 টি। এখানে আমরা মাইনাস মান সরাসরি বসাতেও পারি। তো যা হোক, আমরা দেখলাম এটা। অনেকে আবার সূত্রে মাইনাস দেয়, সেটাও ঠিক। সূত্রে মাইনাস দিলে এখানে প্লাস মান বসাবো, আমরা সরাসরি মাইনাস মান বসাতে পারি, এখানে মাইনাস দিয়ে আমরা মাইনাস বসাতে পারি। যা হোক, ব্যবহার করার সময় মাইনাস আমাদের আসতে হবে। তাহলে বা 0 = 15 প্লাসে মাইনাসে মাইনাস 0.5 টি, বা তাহলে এবারে টি কে আমরা বাম পক্ষে নিয়ে চলে আসবো, মাইনাস আছে প্লাস 0.5 টি সমান হলো 15, বা টি = 15/0.5। তাহলে যদি এটা হয় তাহলে পরে আমরা ক্যালকুলেটরের মাধ্যমে ক্যালকুলেশন করব। তাহলে পরে ক্যালকুলেশন করলে আমরা পাবো 30। তাহলে এটা সমান হবে 30। দেখলাম আমরা যে ভি এর মান বসালাম, ইউ এর মান, আর এখানে মাইনাস বসবে মন্দনের কারণে, আমরা ক্যালকুলেশনের মাধ্যমে 30 পেলাম। তাহলে পরে আমরা উত্তর লিখবো যখন, তখন লিখবো কি যে সময় সমান 30 সেকেন্ড, সময় সমান 30 সেকেন্ড। আশা করি অঙ্কটি বুঝতে পারছো। এখন আগের মতোই বলছি আবারও, যে এখানে আমরা একক ব্যবহার করবো, উত্তরে একক ব্যবহার করবো, ক্যালকুলেশনের সময় একক ব্যবহার করার দরকার নাই। যদিও অনেক বইয়ে অনেক শিক্ষক দেওয়া থাকে, অনেক শিক্ষক বলে থাকেন, তারপরে এই ঝামেলা করার প্রয়োজন নেই। এখানে যদি একক আমরা বসাই তাহলে পরে অনেক সময় ভুল হতে পারে। আর দ্বিতীয় কথা হচ্ছে কি, যে এখানে এ, ইউ, টি আর ভি এর মান পেয়েছি আমরা, তো অঙ্কটি এভাবে করলাম। যদি আমাদের এই সকল ক্ষেত্রে ইউ পাচ্ছি, ভি পাচ্ছি, এ পাচ্ছি, টি সমান কত বের করছি আমরা। এখন দেখা গেল ভি নাই, এস দেওয়া আছে, তাহলে পরে আমরা কোন সূত্র প্রয়োগ করব? এখানে ভি নাই, তাহলে ভি যদি না থাকে তাহলে 3 নম্বর সূত্র। যদি এখানে হয়তো দেখা গেল যে এ নাই, ভি দেওয়া আছে, তাহলে পরে এ যদি দেওয়া না থাকে, ভি থাকে, তাহলে এখানে এ নাই, 3টার মান দেওয়া আছে, টি এর মান বের করতে হবে। তাহলে কোন সূত্র প্রয়োগ করব? এ নাই, এ কোথায় আছে? 2 নম্বরে। তাহলে আমরা 2 নম্বর সূত্রটি এখানে প্রয়োগ করব, এস সমান ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। দেখো যে এভাবে আমরা কি করব, যেটা পঞ্চম রাশি এখানে দেওয়া নাই, সে পঞ্চম রাশিটা এখানে কোথায় দেওয়া আছে, যে জায়গায় দেওয়া আছে, তত নম্বর সূত্রটা আমরা ব্যবহার করব। আশা করি বুঝতে পারছো। 3 নম্বর অঙ্কটি দেখো, যে স্থির অবস্থা হতে একটি ট্রাক 10 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে চলার সময় 125 মিটার দূরে অবস্থিত একটি পোস্টকে কত বেগে অতিক্রম করবে। তাহলে দেখলাম আমরা স্থির অবস্থা মানে হচ্ছে ইউ সমান 0, স্থির অবস্থা মানে ইউ সমান 0। তারপরে বলছে এত ত্বরণ, তাহলে ত্বরণ যদি এ হয় তাহলে আমরা পাবো 10 মিটার পার সেকেন্ড স্কয়ার, তাহলে চলার সময় 125 মিটার, তারপরে এস সমান হচ্ছে 125 মিটার।
একটি পোস্টকে কত বেগে অতিক্রম করবে, তার মানে যে আমরা যদি এখান থেকে ট্রাকটি চলা আরম্ভ করে তাহলে এখানকার পোস্টটাকে কত বেগে অতিক্রম করবে, তার মানে ভি। আমরা দেখছি যে এটা শেষ বেগ, ভি সমান কত। তাহলে আমরা দেখলাম যে অতিক্রম করবে, এই যে ভবিষ্যৎ কথাটা বলা হয়েছে, ছিল বলতে আদিবেগ আর করবে বলতে ভবিষ্যৎ মানে শেষ বেগ। তাহলে আমরা দেখলাম যে ইউ আছে, এ আছে, এস আছে, ভি আছে, কি নাই, পঞ্চম রাশি হিসাবে টি অনুপস্থিত। এখানে টি যদি অনুপস্থিত থাকে তাহলে পরে আমরা 4 নম্বর সূত্রটা প্রয়োগ করব। তো 4 নম্বর সূত্রটা আমরা জানি কি, যে ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস টুয়াইস এ এস। তাহলে বা ভি স্কয়ার মান হচ্ছে ভি এর মান বের করতে হবে, ইউ সমান 0 প্লাস 2 ইন্টু এর মান হচ্ছে 10 গুণিত এস এর মান হচ্ছে 125। তাহলে আমরা পাচ্ছি এত সমান 1250 2500, আমরা পাবো 2500। তাহলে অতএব ভি সমান, এখানে স্কয়ার আছে এদিকে রুট ওভার হবে, সমান 50। তাহলে আমরা ভি সমান পেলাম 50। আবার দেখে নাও যে এখানে টি নাই, তাই আমরা 4 নম্বর সূত্র প্রয়োগ করলাম। 4 নম্বর সূত্রটা কিভাবে করতে হচ্ছে আমরা দেখলাম। তাহলে উত্তর লিখবো অতএব শেষ বেগ, এটা শেষ বেগ লিখতে পারি, অথবা বলতে পারবো যে 50 মিটার পার সেকেন্ড বেগে পোস্টটি অতিক্রম করবে। পোস্টকে 50 মিটার পার সেকেন্ড বেগে ট্রাকটি অতিক্রম করবে, এভাবে লিখতে পারি। বা উত্তর লিখতে পারি যে 50 মিটার পার সেকেন্ড। তাহলে ক্যালকুলেশন করার সময় আমরা কিন্তু একক ব্যবহার করব না, শেষে উত্তর লেখার সময় আমরা একক ব্যবহার করব। আশা করি অঙ্কটি বুঝতে পারছো। এখানে একই কথাই বলছি আবারও, দেখো যে এখানে ছিল ইউ, ছিল ভি, ছিল এ, ছিল টি, টি ছিল না, এখানে ছিল এস। তাহলে মানে আমরা দেখলাম যে এখানে টি ছিল না। যদি কোনো কারণে এখানে টি থাকতো, এ থাকতো না, তাহলে আমরা ব্যবহার করতাম কত নম্বর, যে এ নাই, সুতরাং আমরা 2 নম্বর সূত্র ব্যবহার করতাম। তো এভাবেই আমরা অঙ্কটি পড়বো। আর তারপরে এখান থেকে তথ্য কালেকশন করার পরে 3টা তথ্যের মান যদি আমরা পাই বা 3টা রাশির মান যদি আমরা পাই আর চতুর্থটি বের করতে হয়, তাহলে পরে আমরা কোন সূত্র প্রয়োগ করব, পঞ্চম রাশি হিসাবে যেটি এখানে আমার উপস্থিত আছে সেটি এখানে এই সূত্রে কত নম্বরে আছে সে অনুযায়ী আমরা ব্যবহার করব। তাহলে এবার দেখো 4 নম্বরে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টিকারী ব্রেক চেপে 9 মিটার যাওয়ার পর কোন গাড়ির বেগ 10 মিটার পার সেকেন্ড হলো, ব্রেক চাপার সময় গাড়ির বেগ কত ছিল। আবার দেখো যে ত্বরণটা ছিল 2, ব্রেক চাপার পরে গাড়িটি 9 মিটার গেছে, তাহলে এস হচ্ছে 9, আর গাড়ির বেগ ব্রেক চাপার পরে গাড়ির বেগ হলো 10 মিটার পার সেকেন্ড। ব্রেক চাপার পরে গাড়ির বেগ হলো 10 মিটার পার সেকেন্ড। ব্রেক চাপার সময় গাড়ির বেগ কত ছিল, যখন ব্রেকটা আমি চেপেছি তখন গাড়ির বেগটা কত ছিল। আবার অঙ্কটা বুঝো যে আমি এখন একটা গাড়ি চালাচ্ছি, কত বেগে জানি না, আমি ব্রেক চাপার ফলে কত মন্দন সৃষ্টি করলাম, 2 মিটার পার সেকেন্ড স্কয়ার মন্দন সৃষ্টি করলাম। এবার এই গাড়িটা চাপার পরে 9 মিটার গেছে, গাড়িটা 9 মিটার যাওয়ার পরে আমি সেখানে 9 মিটার পরে আমি দেখছি যে গাড়ির বেগটা এখনো 10 মিটার পার সেকেন্ড আছে, তাহলে পরে ওই যে গাড়ির বেগ চাপছিলাম সে সময় গাড়ির বেগটা কত ছিল, গাড়ি যখন ব্রেক চেপেছিলাম তখন গাড়িটার বেগ কত ছিল। অর্থাৎ এটি একটি রোড, এখানে একটি গাড়ি যাচ্ছে, এখানে আমরা ব্রেক করলাম, ব্রেক চাপলাম 2 মিটার পার সেকেন্ড স্কয়ার এর মান এখানে গেল মোট 9 মিটার যাওয়ার পরে এখানে এসে আমরা দেখছি যে তার বেগটা এখন
10 মিটার পার সেকেন্ড, অর্থাৎ এটা ভি এর মান, এটা ভি এর মান, তাহলে এটা এর মান, এটা হচ্ছে এস। বলছে যে গাড়িটা যখন ব্রেক করেছিলাম আমরা তখন তার বেগ কত ছিল, তার মানে অতীত আদি বেগ ইউ সমান কত। তাহলে পরে আমরা দেখলাম যে বিষয়টা এরূপ, আশা করি বুঝতে পারছো। এখন আমরা যদি অঙ্কটি করার চেষ্টা করি তাহলে পাবো এস সমান 9 মিটার, ভি সমান 10 মিটার পার সেকেন্ড, এ সমান 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে পরে এখানে ইউ সমান কত, ইউ সমান আমাদের কত চেয়েছে, আমরা তথ্যগুলো পেয়েছি। আশা করি অঙ্কটি বুঝতে পারছো। এখানে কি নাই, টি নাই, তাহলে টি না থাকলে আমরা 4 নম্বর সূত্র, তাহলে আমরা লিখবো যে আমরা জানি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টয়েস এ এস। তাহলে এখানে যেহেতু মন্দন সৃষ্টি হয়েছে, মানে বেগ আস্তে আস্তে কমেছে, তাহলে ব্রেক চাপার কারণে বেগ যেহেতু কমেছে সেহেতু কিন্তু এর মান হবে মাইনাস। আমরা এখানে মাইনাস ব্যবহার করতে পারি, অথবা এখানে সূত্রে মাইনাস লিখতে পারি, আমরা যেটা ব্যবহার করি না কেন আমরা করব। বা ভি এর মান বের করতে, ভি এর মান হচ্ছে 10 স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2 ইন্টু এর মান -2, এস এর মান হচ্ছে 9। তাহলে আমরা পেলাম যে 100 সমান ইউ স্কোয়ার প্লাস এ মাইনাস 4 4 9 36। তাহলে এবার দেখি আমরা বা 10 প্লাস 36 ইকুয়াল টু ইউ স্কোয়ার, বা ইউ স্কোয়ার ইকুয়াল টু 136, বা ইউ সমান √136। এটা আমরা ক্যালকুলেটরের সাহায্যে বের করব এর মান কত হয়। দেখো ইউ সমান √136, এটা হচ্ছে 11.66। তাহলে আদি বেগের মান পাচ্ছি আমরা, আদি বেগ সমান বা 11.66 মিটার পার সেকেন্ড, 11.66 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা বুঝতে পারছি। এখন আগের মতোই একই কথাই বলবো যে এখানে যদি কোনো রাশির পরিবর্তন থাকে, ধরো ভি নাই বা এ নাই বা কোনো একটা যদি না থাকে, তাহলে ওই সূত্রকে অনুসরণ করে আমরা অঙ্কের মান বসাবো, আর ওই সেই সূত্র ব্যবহার করে আমরা ক্যালকুলেশনের মাধ্যমে অঙ্কের উত্তর নিয়ে আসবো। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার শেষ অঙ্ক দেখো, একটি গাড়ি স্থির অবস্থা হতে 10 সেকেন্ডে 72 কিলোমিটার পার ঘন্টা বেগ প্রাপ্ত হলো। একটি গাড়ি স্থির অবস্থা হতে 10 সেকেন্ডে 72 কিলোমিটার পার ঘন্টা বেগ প্রাপ্ত হলো। এখানে ত্বরণ না লিখে অতিক্রান্ত দূরত্ব কত আমরা যদি বের করি, যে অতিক্রান্ত দূরত্ব কত। অতিক্রান্ত দূরত্ব যদি বের করতে হয় তাহলে আমরা জানি ইউ সমান 0 আর টি সমান হচ্ছে 10 সেকেন্ড, আর ভি সমান আমরা বের করেছিলাম 72 কিলোমিটার পার ঘন্টাকে 20 মিটার পার সেকেন্ড। তাহলে পরে আমাদের এস সমান কত, তাহলে অঙ্কটি দেখো ভালোভাবে, যে ইউ সমান 0, টি সমান 10, ভি সমান 20 আর এস সমান কত। এখানে কি নাই, এ নাই, এ যদি না থাকে তাহলে আমরা 2 নম্বর সূত্র ব্যবহার করব। তাহলে পরে দেখি আমরা 2 নম্বর সূত্র কি ছিল, এস সমান ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। তাহলে ইউ এর মান 0 প্লাস ভি এর মান হচ্ছে 20 আর নিচে হচ্ছে 2 ইন্টু টি এর মান 10। তাহলে পরে আমরা পাবো 20 বাই 2 গুণিত 10 সমান 5 20 100। তাহলে আমরা লিখবো যে অতিক্রান্ত পথ বা দূরত্ব সমান হচ্ছে 100 মিটার। 100 মিটার এখানে একক বসাবো। এখানে যদি আমরা দেখি আগের মতো যে টি নাই অথবা ভি নাই, তাহলে পরে যে যা থাকবে না সে অনুযায়ী আমরা ওখান থেকে সূত্র
সিলেক্ট করব, তারপরে সেই সূত্র অনুসারে অঙ্ক ক্যালকুলেশন করে আমরা উত্তর বের করব। আশা করি অঙ্ক বুঝতে পারছো। আমরা আবারও তোমাদেরকে বলছি যে তোমাদের যে টেস্ট পেপার বা সাপ্লিমেন্ট রয়েছে বা গাইড রয়েছে, সেখানে এই ধরনের অনেক অঙ্ক তোমরা পাবা। অঙ্কগুলি কালেকশন করে আমি যে পদ্ধতিগুলো দেখিয়ে দিলাম সেগুলোকে অনুসরণ করে তোমরা বারবার অঙ্কগুলি করবে। এটি খুবই প্রাথমিক অঙ্ক, এগুলো বুঝতে তেমন কোনো কঠিন হওয়ার কথা নয়। তারপরও যেহেতু তোমাদের কাছে পদার্থবিজ্ঞানের অঙ্ক নতুন, সুতরাং তোমরা খুব সাবধানে অঙ্কগুলো করবে এবং প্র্যাকটিসের মাধ্যমে তোমাদের অভিজ্ঞতা বাড়াবে। আমি পরবর্তীতে আরো কঠিন কঠিন অঙ্কগুলো ধারাবাহিকভাবে আলোচনা করব, তোমরা সেগুলো অবশ্যই দেখবে এবং প্র্যাকটিস করবে। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।